কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, এটা আপনাদের কাজে লাগবে। যারা 2023 সাল কিংবা 2024 সালে মালয়েশিয়াতে আসছেন এজেন্টের মাধ্যমে, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে এই ধরনের সমস্যার ভিতরে শতকরা 85% ব্যক্তি পড়ছেন। মানে শতকরা 85% ব্যক্তি এই সমস্যার ভিতরে আপনারা পড়ছেন। আগে একটা কল রেকর্ড শুনুন, পরবর্তীতে আমি কিছু কথা বলতেছি, কথাগুলো একটু শুনে যাবেন। কল রেকর্ডটা আগে শুনুন। আসলে 2024 জানুয়ারিতে কলিংয়ে মালয়েশিয়া আসছি। এখন আমার এজেন্ট আসলে আমাকে পাসপোর্ট হাতে দিয়ে দিয়েছে, নিজের মতন কাজ করতেছে। এখন আসলে যখন 2 নম্বর জব লাগানোর জন্য পাসপোর্ট ওনাদের কাছে জমা দিছি, পাসপোর্টের সাথে 2000 টাকা এবং মেডিকেল করছি, মেডিকেল ফিট। এখন আসলে তারপরে পরবর্তীতে আরও 1000 টাকা জমা দিছি। এখন ওনারা আসলে পাসপোর্ট জমা দিছি ডিসেম্বরে, আর আমার ভিসা মাতি হয়েছে জানুয়ারির 13 তারিখে। ভিসা মাতি হয়ে গেছে অলরেডি 2 মাস, 2.5 মাস হয়ে গেছে। এখন মনে করেন ওনাদের ওই অফিসে যোগাযোগ করলে নানান ধরনের অজুহাত এবং নানান ধরনের সমস্যা ওনারা শোনায়। এখন আসলে আমি জানতে চাইছি, আপনার কাছে একটু পরামর্শ চাইছি যে এই ক্ষেত্রে আমি আসলে কি করতে পারি। যে আমি তো মনে করেন অলরেডি 3000 টাকা ওনাদের, 3000 রিঙ্গিট ওনাদের জমা দিয়ে দিছি অফিসে, পাসপোর্টটা ওনাদের কাছে। এখন ওনারা কাজ হচ্ছে হবে এরকম করতে করতে আমার জানুয়ারি 13 তারিখে ভিসা মাতি হয়েছে অলরেডি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস শেষ, এখনো পর্যন্ত আমার ভিসাটা বের হয় না, এখনো পর্যন্ত নেভিও হয় না। তো সেই ক্ষেত্রে আমি আসলে আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে আসলে আমি এই ক্ষেত্রে কি করতে পারি। ওনাদের অফিসে কয়েকবার যোগাযোগ করার পর ওনারা নানান ধরনের অজুহাত এবং সমস্যার কথা বলে। এখন বুঝতে পারছেন ভাই, এখানে কিছুই করার নাই। হ্যাঁ, কারণ এখানে যখন 2023 সালে কিংবা 24 সালে আপনারা এভাবে এজেন্টের মাধ্যমে আসছেন মালয়েশিয়াতে, আসার পরে আপনারা যারা কাজ পান নাই কোম্পানির কাছ থেকে, মানে আপনাদের এজেন্টের কাছ থেকে পাসপোর্ট নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় কাজ করছেন। কাজ করার পরে পরবর্তীতে গভর্নমেন্ট যখন বুঝতে পারছে যে 2023 সাল কিংবা 24 সালে অসংখ্য মানুষ এজেন্টের মাধ্যমে এসে তারা কাজ পায়নি, এই এজেন্টগুলোর বিপক্ষে অনেক ক্ষেত্রে মামলা হয়ে গেছে, কিংবা যাদের বিপক্ষে এখনো মামলা হয়নি, হ্যাঁ, ওই ওয়ার্কারদেরকে কিন্তু আপনার মালয়েশিয়ান গভর্নমেন্ট খুঁজছে। কি লেগে খুঁজছে? যেন ওই ওয়ার্কারদেরকে দিয়ে যেন তাদের এজেন্টগুলোকে বাইর করানো যায়। বাইর করা মানে এই যে এজেন্টগুলোকে, মানে কই আছে এজেন্টগুলো যেন বাইর করে তাদের নামে একটা মামলা টামলা দেওয়া যায়। এই কারণে কিন্তু গভর্নমেন্ট খুঁজছে অনেক ক্ষেত্রে। এই কারণে এজেন্টগুলো কিন্তু ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কি করছে জানেন? তারা যে ওয়ার্কারদেরকে আনছে, সে ওয়ার্কারদেরকে কি করছে, পরবর্তীতে তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে ফেলছে এবং কি বলছে যে তোমাদের ভিসা লাগাই দিব, এই কথা বলে তাদের কাছ থেকে টাকাও নিছে, যেমনটি এই ভদ্রলোকের কাছে নিছে। টাকা নিয়ে কিন্তু তারা এই ওয়ার্কারদের সাথে আর কোনো যোগাযোগ রাখে না। যোগাযোগ রাখলেও বলে যে তোমার আমি আনি নেই, কোনো প্রমাণ আছে নাকি? কারণ এই ওয়ার্কারের কাছ থেকে তো তারা পাসপোর্ট নিয়ে ফেলছে, এই ওয়ার্কারের কাছ থেকে যাবতীয় মানে ডকুমেন্ট যা আছে সবকিছু নিয়ে ফেলছে। এখন এই ওয়ার্কার চাইলেও কিন্তু সেই করতে পারবে না, তার বিপক্ষে কোনো একটা ক্লায়েম মানে করতে পারবে না, নালিশ করতে পারবে না গভর্নমেন্টের কাছে গিয়া, তার বিপক্ষে কোনো কেস করতে পারবে না। কেন পারবে না? কারণ এই ওয়ার্কারটা তো তার কাছে তো কোনো ভিসা নেই, তার কাছে তো কোনো পাসপোর্ট নেই, বৈধ কোনো কাগজপত্র নেই। সে কিভাবে মানে এই কোম্পানির বিপক্ষে তারা ক্লেম করবে? হ্যাঁ, এই কারণে এই কোম্পানিগুলো কি করছে, পরবর্তীতে চালাকি করে অসংখ্য মানুষের পাসপোর্ট এভাবে কিন্তু এই এজেন্টগুলো মেরে দিয়েছে। তাই আমি বলবো যে যারা এখনো এজেন্টের কাছে পাসপোর্ট দেন নাই, টাকা পয়সা দেন নাই, হ্যাঁ, ওই এজেন্টগুলো আগে খতিয়ে দেখবেন আপনার আশপাশে যারা আছে তারা কি পাসপোর্ট দিয়া পরবর্তী পাসপোর্টে ভিসা লাগাইতে পারছে কিনা। যদি না লাগাইতে পারে, যাদের সাথে আপনারা আসছেন না তাদের সাথে যোগাযোগ করবেন। যদি না লাগাইতে পারে, এজেন্টগুলোর কাছে এখন পাসপোর্ট কিংবা আপনার টাকা পয়সা জমা দেবেন না, কারণ এই এজেন্টগুলো ভিসা লাগাইতে পারবে না। যেমন এই ভদ্রলোকটি 3000 টাকার মতো দিছে অলরেডি, আর ভিসা এখানে লাগাইতে পারবে না। তাই আমি এই ভদ্রলোককে পরামর্শ দিছি যে, বলছি যে ভাই আপনি একটা পাসপোর্ট করে রাখেন, এটা এবং আপনাকেও বলতেছি একটা পাসপোর্ট করে রাখেন। পাসপোর্ট করে রাখলে যদি গভর্নমেন্ট সুযোগ দেয়, অবৈধ লোককে বৈধ করার সুযোগ দেয়, তখন আপনারা কি করবেন, ভালো একটা এজেন্ট ধরে, হ্যাঁ, আপনি আবার নতুন করে ভিসা লাগাইতে পারবেন। ততদিন পর্যন্ত একটু সাবধানে থাকা লাগবে, কারণ ইমিগ্রেশন এখন সব জায়গায় কিন্তু রেট দিচ্ছে। হ্যাঁ, ধরা পড়লে তো সেটা আলাদা হিসাব। আগে দেখবেন যে যারা মানে ভিসা লাগায়, অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছে না, অন্য এজেন্টদের কাছে ভিসা লাগায়, সব এজেন্ট তো খারাপ না। কোন এজেন্টের কাছে সে ভিসা লাগায়, আপনার বন্ধু বান্ধব, সেই এজেন্ট কি কোনো টাকা মারি খায় কিনা, না ঠিক মতো ভিসা লাগিয়ে দেয়, এরকম ভালো এজেন্ট ধরে পরবর্তীতে ভিসা লাগাবেন।
হ্যাঁ, কিন্তু যে এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে আসছেন এই এজেন্টের মাধ্যমে ভিসা লাগানোর চেষ্টা করবেন না। আমি বলতেছি না যে সে খারাপ, সে ভালো না খারাপ, যারা আগে ওই এজেন্টের মাধ্যমে আসছে তাদেরকে কি ঠিকমতো ভিসা লাগাই দিয়েছে কিনা এগুলো দেখবেন, যাচাই বাছাই করে ভিসা লাগাবেন, নয়তো আপনি নিজেও ঠকবেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।